আজকের পর্বে হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী খলিফা এবং তার চার আমিনের মধ্যে এক আমিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী তুলে ধরব। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। মদিনাতুল আউলিয়া খ্যাত ঐতিহ্যবাহী চাটগাম শরীফের অন্যতম আকর্ষণীয় এবং দর্শনীয় উপজেলা হাটাজারি দোলই গ্রামে হাদুরকিলে 26 রমজান দিবাগত শবে কদর 1303 হিজরি মোতাবেক 26 মাঘ 1279 বাংলা মোতাবেক 8 ফেব্রুয়ারি 1282 ইংরেজি রোজ সোমবার সুবে সাদিকের সময় এই দরুনিতে তশরিফ আনেন হযরত মাওলানা আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাই। তার আব্বাজান তৎকালীন যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম ফিরে তরিকত ওলিয়ে কামেল ফখরুল উলামা হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাই এবং তার মহিষী আম্মাজান সৈয়দা মুসাম্মদ বিবি আনার জান। হযরত শাহ সুফি আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাইয়ের পূর্বপুরুষ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আয়াতুদ্দিন কাজী রহমতুল্লাহ আলাই, যিনি আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বাংলায় আসেন। হযরত ফানি শাহ রহমতুল্লাহ আলাইয়ের আব্বাজান আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাই গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসিরুল আজিজের আপন খালাতো ভাই ছিলেন। আল্লাহ পাকের মহান ওলিয়ে কামেলদের ব্যবহার থেকে অনেক বেঈমান ঈমান এনেছে, অনেকে হয়েছে মুগ্ধ, যার প্রমাণ এখনো বিদ্যমান। তেমনি ভাবে হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাইয়ের বাল্য ব্যবহার এবং আচার আচরণ ছিল অতি ভদ্র ও নম্র কোমল। সবাইকে তিনি আপনি বলে সম্বোধন করতেন। তার কোমল ব্যবহারে ফুটে উঠত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারক। সাদাসিধা জীবনযাপন করে তিনি তার চরিত্র এনেছেন অনুপম বৈশিষ্ট্য ও বুকবিলাসী জীবনযাত্রাকে তিনি পছন্দ করতেন না। বেশি চাওয়া পাওয়া কখনো তার প্রত্যাশা ছিল না। যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। শৈশব ও কৈশোর থেকে তিনি অত্যন্ত সৎ ও বিনয়ী ব্যবহার ছিলেন। ভদ্র ও নম্র কথাবার্তা, সদালাফি এবং প্রকৃতিতে তিনি ছিলেন মিশু। কথায় বা কাজে কিংবা ব্যবহারে কোনো ব্যক্তির মনে কষ্ট দিয়েছেন এমন কোনো নজির নেই। হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাই জীবন দর্শনের অন্যতম প্রতিপাদ্য তার চারিত্রিক মাধুর্যতা। শৈশব থেকেই তিনি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী। একবার পড়লে তা সহজে ভুলতেন না তিনি। তার আব্বাজান যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন ফিরে তরিকত হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাইয়ের সার্বিক তত্ত্বাবধানে তিনি কুরআন, হাদিস, ইসমা, কিয়াস তথা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। উচ্চ শিক্ষা লাভের আশায় তিনি চট্টগ্রামের সর্বপ্রথম ধর্মীয় শিক্ষালয় ইসলামিয়া মাদ্রাসা বর্তমান মহসিন কলেজ ভর্তি হয়ে পুরোপুরিভাবে ইসলামে দ্বীন অর্জনে ব্রত হন এবং জামাতে উলা ফাজিল শেষ করেন। এখানে প্রায় 18 বছর শিক্ষা সম্পন্ন করে তিনি কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, আকায়েদ ইত্যাদি বিষয়ে পুরোপুরিভাবে দক্ষতা অর্জন করেন। কোরআন, হাদিস ও তাফসীর, ফিকহ শাস্ত্রে যথেষ্ট গবেষণা এবং শিক্ষায়নের দরুন তাকে আলেম কুলের শিরোমণি বলা যেতে পারে। শিক্ষা জীবন ইতি টেনে হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাই স্বীয় গ্রামের বাড়িতে এসে পেশায় নিয়োজিত হন। তিনি সুদীর্ঘ 40 বছর যাবৎ দোলই আমিন ভান্ডারের পশ্চিম পার্শ্বস্থ বর্তমান মোহাম্মদ জামান চৌধুরী জামে মসজিদে ও পূর্ব দোলই সেকান্দরপাড়া জামে মসজিদে ইমামতির গুরুদায়িত্ব পালন করেন। সাথে সাথে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা এবং সমাজে বসবাসকারীদের কোরআনের দীক্ষা দেওয়ার মাধ্যমে সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগ ব্যাধিগ্রস্ত দুঃখী মানুষকে হেকিমি চিকিৎসা প্রয়োগের মাধ্যমে সুস্থ করে তুলতেন অচিরেই। তার কবিরাজ এবং হেকিমি চিকিৎসা অনেক নারী পুরুষ দুরারোগ্য রোগ হতে মুক্তি পেয়ে নতুন জীবন লাভ করে। তাছাড়া তার চিকিৎসায় নানা প্রকার রোগ দূর করে গরিব, দুঃখী এবং দুস্থ মানুষের সেবার মানসে হক ও হালাল পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ পাকের নির্দেশিত পথে চলার নিমিত্তে হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাই অনেক ইবাদত বন্দেগী এবং শরীয়তের উপর পূর্ণ আস্থা রেখে সারা জীবন আল্লাহর প্রেমে নিজেকে পরিচালিত করেন। নমাজ রোজায় তিনি নিয়মিত অভ্যস্ত ছিলেন। সব সময় জামাতে নমাজ আদায় করতেন প্রায়শই। অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। শরীয়তের মাসালা মাসাইল সম্পর্কে তার ছিল অগাধ পণ্ডিত্য। চলার সময় তিনি তার পরনের কাপড়কে এমনভাবে মুড়িয়ে নিতেন যাতে জমিন তার সতর দেখতে না পায়। 1914 সালের ফটিকছড়ি থানার আজাদি বাজার পশ্চিম পার্শ্বস্থ মৌলানা গোলাম হোসেন রহমতুল্লাহ আলাইয়ের স্বনামধন্য নাতি সৈয়দা মুসাম্মদ মাইমুনা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আহমদুল্লাহ আল কাদের রহমতুল্লাহ আলাইহির 3 ছেলে এবং 3 মেয়ের মধ্যে তিনি প্রথম পুত্র। পরিবারের প্রধান কর্ণধার ছিলেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানিশা রহমতুল্লাহ আলাইহি। দৃষ্টান্ত স্বাভাবিক হালতে হযরত সৈয়দ আমিনুল হক ফানিশা রহমতুল্লাহ আলাইহি একজন দক্ষ আলেম হিসাবে শরীয়তের পরিপূর্ণ বাস্তবায়নকারী হিসাবে সমাদৃত ছিলেন। তার পরন ছিল শেরওয়ানি পাঞ্জাবি পায়জামা, মাথায় সুসজ্জিত থাকত পাগড়ি এবং মাথায় ছিল সুন্নতি বাবরি কাটা চুল। তৎকালীন যুগের তরিকায়ে কাদেরিয়ার এলমে শরীয়তের পথ প্রদর্শক, এলমে বাতিনির যুগ শ্রেষ্ঠ প্রতিভার অধিকারী আওলাদে রসুল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি তার প্রিয় পুত্র হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানিশা রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে আদেশ দিলেন, হে প্রিয় বৎস, বেলায়েতের সূর্য দুনিয়া হতে বিদায় নেওয়ার সময় তোমার দ্বার প্রান্তে উপনীত। সময়ের সদ্ব্যবহার করো। তুমি সোজা ফটিকছড়িস্থ ফকির মৌলবীর বাড়ি চলে যাও, যেখানে অবস্থান করেন তোমার মুর্শিদে মুকাররম, লেওয়ায়ে আহমদীর বাহক, তাজে আহমদীর দ্বারক, বেলায়েতে মুতলাকার উদ্ঘাটক হযরত গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী স্বীয় পিতার এই মহামূল্যবান বাণী শিরোধার্য করে বেলায়েত অর্জনের মানসে যেভাবে বাণী পেয়েছেন অনুরূপভাবে সুজা ফকির মৌলবীর বাড়ি তথা মাইজভান্ডার দরবার শরীফে পৌঁছলেন। বর্তমান মাইজভান্ডার শাহী মসজিদের সামনে পৌঁছার পর নিজেকে আর স্বাভাবিকভাবে না এগিয়ে বিকলাঙ্গ মানুষের মতো মাটিতে ঘুরে ঘুরে দরবারে গমন করেন। এদিকে গৌসুল আজম মাইজভান্ডারী আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজ তার বেলায়েতের জবানে কালাম করেন, মেরে আমিন আয়া, আল্লাহ কি মকবুল আয়া। সাথে সাথে সামনে গিয়ে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানিশা রহমতুল্লাহ আলাইহিকে আপন বুকে চেপে ধরে কালাম করলেন, আমি তোমার জন্য নির্ধারণ করেছি পানিতে অবস্থান, যা আর কারুর ভাগ্যে জুটে নাই। যে দায়িত্ব হযরত কাজা খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল দুনিয়ার পানির উপর ভাসমান, এই কালাম করে তার মাথার উপর এক কুশ পানি দিয়ে তাকে বলেন, আজ থেকে তোমার মাথায় তেল তো দূরের কথা, পানিও দিতে হবে না। সাথে সাথে তিনি কালাম করলেন, মেরা আমিন কামেল বান গেয়া। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর 4 আমিন ছিলেন। 1 আমিনুল হক ওয়াসেল, 2 আমিনুল হক ফরহাদাবাদী, 3 আমিনুল হক হারবাঙ্গিরি, 4 আমিনুল হক পানিশা। হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজের গৌসিয়ত বাগানে সুবাসিত ফুল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক পানিশা স্বীয় পীর মুর্শিদের মহা নিয়ামত ও তাবাররুকের যথাপযুক্ত ব্যবহারে নিজেকে সচেষ্ট রাখেন। গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজ যখন তার মাথায় এক ফুস পানি দিলেন, তখন তার জজবা হালতে অধিকার হন এবং ওফাত পর্যন্ত বিদ্যমান থাকে। রিয়াজতি জীবনে তিনি কঠিন রিয়াজত করেন, যা এখনো লোকমুখে প্রসিদ্ধ। স্বীয় মুর্শিদে গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজের নির্দেশ পাওয়ার পর তিনি নিজ বাসস্থানে ফিরে আসেন। আর ওই দিন সুবেহে সাদেকের পূর্বে মুহূর্তে তার গড় আলোকিত করে তাশরিফ আনেন খাজা খিজির আলাইহিস সালাম। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানিশা রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে খাজা খিজির আলাইহিস সালাম বললেন, আমিন, পানির দরিয়ায় বসে পড়ো আর খোদা প্রেমে মত্ত হও, দুনিয়াকে দূরে রাখো। সকালের সূর্য উদয়ের আগে নিজের স্বীয় মুর্শিদ হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর নির্দেশ পালন এবং হযরত খিজির আলাইহিস সালামের কালামকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াসে দুনিয়াদারি ছেড়ে বেলায়েতের অমৃত সুধা পানের মঞ্চে বর্তমান রওজা শরীফের সংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে পূর্ব উত্তর কোণায় নিমগ্ন হন। রাত দিন সকাল সন্ধ্যা গ্রীষ্ম শীত বর্ষা ঠান্ডা গরম সবকিছু উপেক্ষা করে সব সময় পানির মধ্যে আল্লাহর নামের জিকির করতেন। মাঝের মধ্যে স্থলে উঠলে জিকির হালত বিদ্যমান থাকত। সারা শরীর তার জিকিরের দরুন কাঁপত। পানি থেকে উঠলে তার শরীর মোবারক থেকে অজরে গাম ঝরত। পুকুরের ওই নির্দিষ্ট স্থানে নামাজের কায়দায় দুজানো হয়ে কাবার দিকে মুখ করে চিনা পর্যন্ত পানিতে বসে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বাম কানের লতির পিছনে এবং ডান হাতে একবার আসমানের দিকে একবার পানিতে তাল মিলিয়ে অবিরত আল্লাহ নামের জিকির করতেন। তাছাড়া তিনি সুকণ্ঠের অধিকারী ছিলেন, যার কারণে পানিতে রিয়াজতের সময় এবং হুজুরাই থাকা অবস্থায় তিনি কোরআনে পাকের আয়াত সব সময় পড়তেন। তার এই রিয়াজতের গভীরতা এবং স্বীয় মুর্শিদ কেবলার প্রতি ভক্তির দরুন তিনি ফানাফিল্লা বাকাবিল্লা ফানাফিস শেখের আসনে সমাসীন হন। কঠোর রিয়াজতের উদাহরণ হিসাবে যে স্থানে তিনি রিয়াজত মগ্ন থাকতেন, সে স্থানের মাটি এখনো খুবই শক্ত ও কোনো ধারালো বস্তু দিয়ে কাটা সম্ভব নয়। এটি নিশ্চয় তার কারামতের নিদর্শন। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানিশা রহমতুল্লাহ আলাইহির রিয়াজতের দন্য এই পুকুরের পানি হাজার হাজার
হাজার আশেকদের জন্য এক মহা ঔষধ। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাইহি 15 শাবান শবে বরাত 1378 হিজরি, 4 চৈত্র 1364 বাংলা, 18 মার্চ 1956 ইংরেজি রোজ সোমবার জুহর আজানের সময় স্বীয় কনিষ্ঠ স্ত্রী কাদেমা মরহুমা কুলসুমা খাতুনের হাতে দুধের শরবত পান করে কালেমা শরীফ পড়ে পড়ে জান্নাতবাসী হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোলে আমিন বান্ডার দরবার শরীফের দক্ষিণ পার্শ্বস্থ বিলে অসংখ্য অগণিত আশেক ভক্তদের উপস্থিতিতে জানাজা শরীফ অনুষ্ঠিত হয়। 18 মার্চ উপাতের পরে 19 মার্চ বাদে জোহর হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানি শাহ রহমতুল্লাহ আলাইহির দাফন কার্য সম্পাদন করা হয়। এই জন্য 19 মার্চ তার উরুস শরীফ অনুষ্ঠিত হয়। এই মহান ওলির ওফাতের একদিন আগে 17 মার্চ হযরত মাওলানা মদিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহি কালাম করেন চট্টগ্রাম জেলার নিয়ন্ত্রক আগামীকাল বিকালে প্রত্যাবর্তন করবেন।